হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকের এই জিকে ক্লাসটিতে যেভাবে রোজ আমি তোমাদেরকে সাধারণ বিজ্ঞানের কিছু প্রশ্ন উত্তর আলোচনা করি, আজকেও সেভাবে তোমাদের সাথে আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামস, বিশেষ করে রেলের গ্রুপ ডি বা এনটিপিসি এই সমস্ত পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তাই বলবো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কিছু প্রশ্ন অবশ্যই তোমরা পরীক্ষায় পাবে। প্রথম প্রশ্ন, বিশ্বের প্রথম ক্লোন করা ভেড়া কোনটি? মানে ভেড়া, যেটা ক্লোন করা ভেড়া কোনটি? সঠিক উত্তর কি হবে? না, ডলি। ডলি, যেটা 1996 মানে 1996 সালে প্রথম ক্লোন করা ভেড়া ডলি, ডলি নামে পরিচিতি লাভ করেছিল 1996 সালে, তাই তো? তো সেটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 2 কি বলেছে দেখো, ইন্টারফেরনগুলি ড্যাশ এর প্রতিক্রিয়ায় সংশ্লেষিত হয়। ইন্টারফেরন কার প্রতিক্রিয়ায় সংশ্লেষিত হয়? সঠিক উত্তর কি হবে? না, ভাইরাস। ভাইরাসের প্রতিক্রিয়ার কারণে ইন্টারফেরনগুলি সংশ্লেষিত হয়। ঠিক আছে, ভাইরাস হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোনটি হোয়াইট ভিট্রিওল নামে পরিচিত? হোয়াইট ভিট্রিওল বলা হয় কোনটিকে? কোন যৌগকে হোয়াইট ভিট্রিওল বলা হয়? আগেই বলে দিচ্ছি, অপশন নেই। তো উত্তর কি হবে? উত্তর হবে তোমার জিঙ্ক সালফেট, যেটিকে আমরা কি বলছি, ZnSO4, জিঙ্ক সালফেট। তো ওটাকে কি বলা হয়? না, হোয়াইট ভিট্রিওল। হোয়াইট ভিট্রিওল নামে পরিচিত ZnSO4, জিঙ্ক সালফেট। পরের প্রশ্ন, মুগামথের পোষক উদ্ভিদ কোনটি? মুগামথ, এই মুগামথটির পোষক উদ্ভিদ কোনটি? মুগামথের পোষক উদ্ভিদ কোনটি? উত্তর হবে তোমার সোম। ঠিক আছে, সোম হচ্ছে মুগামথের পোষক উদ্ভিদ। সোম হচ্ছে আনসার। পরের প্রশ্ন, ভারতের পপুলেশন পলিসি কত সালে শুরু হয়? পপুলেশন পলিসি কত সালে শুরু হয় ভারতের? কত হবে উত্তর? 1976, 1976 সালে। 1976 সালে ভারতের পপুলেশন পলিসি শুরু হয়। ঠিক আছে, 1976 সালে। পরের প্রশ্ন, ক্লোরোফিল এর মধ্যে ম্যাগনেসিয়াম এর পরিমাণ কত mg? ম্যাগনেসিয়ামের পরিমাণ কত ক্লোরোফিল এর মধ্যে? উত্তর কি হবে? 2.7%। ঠিক আছে, ক্লোরোফিলের মধ্যে যেটা সালোক সংশ্লেষ হয় ক্লোরোফিল, তো ওটাতে mgর পরিমাণ হচ্ছে তোমার 2.7%। নেক্সট, পিত্তরসের মধ্যে জলের পরিমাণ কত? পিত্তরসের মধ্যে জলের পরিমাণ কত ভাগ জল রয়েছে পিত্তরসের মধ্যে? পিত্তরসের মধ্যে জলের পরিমাণ কত? না, 90 থেকে 98%, মানে 90 থেকে 98% পিত্তরসের মধ্যে জলের পরিমাণটা। ঠিক আছে, নেক্সট, বৃক্কের পাথর মূলত কি? এই যে কিডনিতে পাথর হয়, বলা হয় না কিডনিতে পাথর হয়েছে, স্টোন, ওই পাথর আসলে কি? কি বলতো? উত্তর কি হবে বলতো? উত্তর হবে অক্সালেটের কেলাস। অক্সালেট, এই অক্সালেটের কেলাস হচ্ছে অ্যাকচুয়ালি যেগুলোকে স্টোন বলা হয়, যে কিডনিতে স্টোন হয়েছে বা কিডনিতে পাথর হয়েছে বলা হয়, তো ওটাই হচ্ছে তোমার অক্সালেটের কেলাস। নেক্সট কি বলেছে দেখো, কত নম্বর প্রশ্ন এলাম? 9 নম্বর। কি বলেছে? ঘ্রাণ অনুভূতি কেন্দ্র কোথায় অবস্থিত? আমরা যে বিভিন্ন রকম গন্ধ অনুভব করতে পারি, বিভিন্ন প্রকারের গন্ধ, তো ওই কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর কি হবে? অলফ্যাক্টরি লোব। অলফ্যাক্টরি লোবে অবস্থিত ঘ্রাণ অনুভূতি কেন্দ্র, যেটা ঘ্রাণে সহায়তা করে, ঘ্রাণ নিতে, মানে বিভিন্ন প্রকার গন্ধ শুকতে সহায়তা করে। পরের প্রশ্ন, পাইরুভিক অ্যাসিডে
কার্বনের সংখ্যা কত, মানে কটি কার্বন রয়েছে, কতগুলি কার্বন রয়েছে পাইরুভিক অ্যাসিডের মধ্যে, কতগুলি, কী হবে বলো তো আনসার? কার্বনের সংখ্যা হচ্ছে তোমার 3টি, ঠিক আছে, মানে পাইরুভিক অ্যাসিডের মধ্যে কার্বন কতগুলি রয়েছে না 3টি কার্বন রয়েছে, 3C, ঠিক আছে, কার্বন 3টি কার্বন রয়েছে। আচ্ছা নেক্সট, প্রদীপের পলতেতে তেল কোন প্রণালীতে ওপরে ওঠে? প্রদীপের সলতেতে হবে, পলতেতে হয়েছে তোমার, প্রদীপে যে সলতে, ঠিক আছে, ওটাতে তেল কোন প্রণালীতে ওপরে ওঠে? কি হবে বলো তো? ওটা হবে কৈশিক ক্রিয়া। কৈশিক ক্রিয়ার কারণে প্রদীপের যে সলতে থাকে ওই সলতেতে তেল ওপরে উঠে যায়, কৈশিক ক্রিয়া। নেক্সট, জৈব তেল থেকে ডালডা প্রস্তুতে, মানে প্রস্তুত করার জন্য কি ব্যবহার করা হয়? জৈব তেল থেকে ডালডা প্রস্তুত করার জন্য কি ব্যবহার করা হয়? উত্তর কি হবে? উত্তর হবে তরল হাইড্রোজেন। জৈব তেল থেকে ডালডা প্রস্তুত করার জন্য তরল হাইড্রোজেন ব্যবহার করা হয়ে থাকে, তরল হাইড্রোজেন, ঠিক আছে। আচ্ছা পরের প্রশ্ন যাব আমি। ইথানল থেকে ইথিলিন প্রস্তুত করা হয় কোন পদ্ধতিতে? মানে ইথানল থেকে ইথিলিন প্রস্তুত করা হবে কোন পদ্ধতিতে করা হয়? কি হবে আনসার? আনসার হবে তোমার নির্জলীকরণ। নির্জলীকরণ, নির্জলীকরণ পদ্ধতিতে ইথানল থেকে ইথিলিন প্রস্তুত করা হয়। নেক্সট, তেল ও চর্বির মধ্যে মুক্ত অবস্থায় কার্বন কি রূপে থাকে? তেল আর চর্বির মধ্যে কার্বন মুক্ত অবস্থায় কি রূপে কার্বনটা থাকে? কার্বন কার্বন রূপে থাকে না, মুক্ত অবস্থায় কি রূপে থাকে না গ্লিসারাইড রূপে। তেলের মধ্যে এবং চর্বির মধ্যে কার্বন মুক্ত অবস্থায় গ্লিসারাইড রূপে উপস্থিত থাকে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন চলে যাব। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কার দ্রাব্যতা 35.7 হয়? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কার দ্রাব্যতা 35.7 হয়? কার দ্রাব্যতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কার দ্রাব্যতা? না সোডিয়াম ক্লোরাইড, যেটাকে আমরা NaCl বলছি, সোডিয়াম ক্লোরাইড, যেটা হচ্ছে তোমার 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তার দ্রাব্যতা হচ্ছে তোমার কি না 35.7 সোডিয়াম ক্লোরাইড, যেটাকে আমরা খাওয়ার লবণ, সাধারণ লবণ বলে থাকি সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে। তো আজকে যে প্রশ্নগুলো আলোচনা করলাম, উত্তর নিয়ে কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট করো। তো কমেন্টে আসছে যদি কোথাও আমার ভুল ভ্রান্তি কখনো কিছু হয়ে থাকে তো সেটার জন্য আমাকে কমেন্ট করে জানাও, তাতে আমারই সুবিধা হবে। অনেকে কমেন্ট করছো, আমার খুবই ভালো লাগছে, এভাবেই কমেন্ট করে থাকো। ভিডিওটিতে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।